প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, অন্যান্য দিনের মতো এবিটিএ টেস্ট পেপার থেকে তোমরা যারা মাধ্যমিকে প্রিপারেশন নিচ্ছ এবং প্রশ্ন সলভ করছো, তোমাদের হেল্পের জন্য আমি এই চ্যানেলে ইতিমধ্যে অনেকগুলি ভিডিও আপলোড করেছি এবং আজকের 300 এবং 301 নম্বর পেজে তোমাদের যে স্কুলটি রয়েছে ভূগোলে, সেটা নিয়ে আলোচনা করব। তাই এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে এমন ভিডিও দেওয়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। শুরু করছি এই স্কুলের ভিডিও 300 নম্বর পেজে। প্রথম প্রশ্ন ক বিভাগে রয়েছে, একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো আবহবিকার। এটা বহির্জাত প্রক্রিয়া। শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয়ে থাকে ক্যানিয়ন। বায়ুমণ্ডলে যে স্তর থেকে বেতার তরঙ্গগুলি প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে সেটি হলো আয়নোস্ফিয়ার স্তর। ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলা হয় মিস্ট্রাল। মাদাগাস্কার এবং মোজাম্বিক স্রোতের মিলিত শাখা হলো আগুলহাস স্রোত। পরে রয়েছে, পৃথিবী এবং চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে কি বলে? অ্যাপোজি। সর্বাধিক বিষাক্ত বর্জ্য উৎপন্ন হয় কোথা থেকে? তেজস্ক্রিয় বর্জ্য থেকে। পরে রয়েছে, রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় কত সালে? 1953 সালে। শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলা হয় ভাবর। ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় শীতকালে। ভারতে ইক্ষু গবেষণাগারটি অবস্থিত লখনৌতে। ভারতের স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দর হলো বিশাখাপত্তনম। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনঘনত্ব হয়ে থাকে 382 জন প্রতি বর্গ কিমিতে। 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি অর্থাৎ ডিগ্রি সিটে RF হয়ে থাকে 1:2.5 লক্ষ অর্থাৎ 2,50,000। পরে রয়েছে খ বিভাগের প্রশ্ন, মিয়েন্ডার সৃষ্টি হয় নদীর ক্ষয়কার্যের ফলে। এটা শুদ্ধ, নদীর ক্ষয়কার্যের ফলেই। পরে রয়েছে, জেট বায়ু হলো এক ধরনের জিওস্ট্রপিক বায়ু। এটা শুদ্ধ। মেঘাচ্ছন্নতা অক্টাসে প্রকাশ করা হয়। এটা শুদ্ধ। ভারত মহাসাগরে শৈবাল সাগর দেখা যায়। এটা অশুদ্ধ। পরের প্রশ্ন রয়েছে, ভারতের আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ। এটা অশুদ্ধ। পরে রয়েছে, সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। এটা শুদ্ধ। ভারতের সর্বাপেক্ষা কম জনঘনত্বযুক্ত রাজ্যটি হলো মিজোরাম। এটা অশুদ্ধ। পরে রয়েছে, হিমশিড়িতে ড্যাশ হ্রদ গঠিত হয়? প্যাটার্নোস্টার হ্রদ। স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের সীমারেখা কী নামে পরিচিত? স্ট্র্যাটোপচ। সাঁড়াসাড়ির বান লক্ষ্য করা যায় হুগলি এবং হলদি নদীতে। সেলুলোজ বর্জ্য পদার্থ কোন শিল্প থেকে নির্গত হয়? কাগজ শিল্প থেকে। মহাদেশীয় হিমবাহের বরফযুক্ত পর্বতশৃঙ্গকে বলা হয় মহাদেশীয় হিমবাহের বরফযুক্ত পর্বতশৃঙ্গকে নুনাটাক্স বলে। ভারতের হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম রাজ্য হলো পাঞ্জাব। পশ্চিম ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে। পরের 2.3-এর প্রশ্ন, শিব বালিয়ালির মধ্যবর্তী করিডরগুলিকে সাহারা কী নামে পরিচিত? গাসি নামে পরিচিত। পরে রয়েছে, কোন বায়ুকে তুষারভক্ষক বলা হয়? চিনুককে। দুটি বিষাক্ত বর্জ্য পদার্থের উদাহরণ হলো ডিডিটি এবং প্যারাথায়ন। পরে রয়েছে, ভারতের উচ্চতম শৃঙ্গের নাম হলো কাঞ্চনজঙ্ঘা। নর্মদা নদীর ওপর অবস্থিত দুটি জলপ্রপাতের নাম হলো ধোঁয়াধর এবং কপিলধারা। ভারতের কোন জায়গায় বছরে 2বার বৃষ্টিপাত হয়? করমণ্ডল উপকূলে। ভারতের দুটি কৃত্রিম উপগ্রহের নাম হলো আর্যভট্ট এবং রোহিণী। এটা হয়ে যাওয়ার পরে তোমাদের ডান দিক থেকে বাম দিক মেলাও রয়েছে। ডান দিক থেকে বাম দিক, আচ্ছা সরি, একটু এখানে আসেনি, আমি বলে দিচ্ছি। ডান দিক থেকে বাম দিক তোমাদের আছে। সেটা হচ্ছে, প্রথমেই রয়েছে দেখো মগ্নচড়ার পরে রয়েছে আম্রবৃষ্টি, তারপরে রয়েছে নামচা বারোয়া এবং র্যাডার। এটা রয়েছে বাম দিকে। ডান দিকে রয়েছে কেরল, অরুণাচল প্রদেশ, সক্রিয় সেন্সর এবং গ্র্যান্ড ব্যাঙ্ক। এক্ষেত্রে মগ্নচড়াটি এসছে গ্র্যান্ড ব্যাঙ্কে, অর্থাৎ 1-1টা 4 হবে। গ্র্যান্ড ব্যাঙ্ক, মগ্নচড়া। 2 হচ্ছে আম্রবৃষ্টি হয় কোথায়? কেরলে। পরে রয়েছে নামচা বারোয়া, এটা হচ্ছে অরুণাচল প্রদেশ, এবং র্যাডার হচ্ছে সক্রিয় সেন্সর। এই জায়গায় এই ছকটা আসেনি ক্যামেরাতে, তো আমি বলে দিলাম, এখান থেকে তোমরা করে নিও। আশা করি ভিডিওটি হেল্পফুল হয়েছে। যদি হয়ে থাকে অবশ্যই করে আবারও বলবো, লাইক কমেন্ট শেয়ার করো, এবং কোনো প্রশ্নের যদি ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই করে সেটা জানিও কমেন্ট সেকশানে, আমি প্রশ্নটাকে অ্যানালাইজ করে দেবো। আপাতত এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।